অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে যোগদান করেছেন নতুন নিয়োগ পাওয়া 266 জন আইন কর্মকর্তা। প্রধান বিচারপতি সহ সংশ্লিষ্টদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারা। এ সময় অ্যাটর্নি জেনারেল সৎ ও পেশাদারিত্বের সাথে কর্মকর্তাদের দায়িত্ব পালনের আহ্বান জানান। তবে এই নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে পদবঞ্চিত বিএনপি সমর্থক আইনজীবীরা দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ করেছেন। নূরনবী সরকারের রিপোর্ট। বাংলাদেশে মুক্ত গণমাধ্যম থাকবে, একই সঙ্গে আমাদের এটাও প্রত্যাশা থাকবে। রাষ্ট্রপতির নির্দেশে গেল বৃহস্পতিবার আইন মন্ত্রণালয় 86 জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও 166 জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয়। হাইকোর্ট বিভাগের বিভিন্ন বেঞ্চে রাষ্ট্রের পক্ষে আদালতে বিচার কাজে ভূমিকা রাখবেন তারা। রোববার এই কর্মকর্তারা অ্যাটর্নি জেনারেলের অফিসে যোগদান করেন। এ সময় অ্যাটর্নি জেনারেল তাদের স্বাগত জানান। এছাড়া প্রধান বিচারপতি সহ সংশ্লিষ্টদের সাথে সাক্ষাৎ করেন তারা। এরপর গণমাধ্যমের সাথে কথা বলেন অ্যাটর্নি জেনারেল। যে যেখানে দায়িত্ব পালন করবে না কেন, তারা অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে, সততার সঙ্গে, দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করবে। আমি প্রত্যাশা করি যারা নিযুক্ত হয়েছেন এই অফিসে, রাষ্ট্রের পক্ষ থেকে দায়িত্ব পেয়েছেন, এটা একটা গুরু দায়িত্ব এবং তারা তাদের কর্মনিষ্ঠা, সততা এবং দেশপ্রেমের ভিত্তিতে তাদের প্রতি অর্পিত দায়িত্ব পালন করবে। এই নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে বিরোধিতা করেছেন বিএনপি সমর্থক পদবঞ্চিত আইনজীবীরা। এই অভিযোগে তারা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সামনে দুপুরে বিক্ষোভ করেন। যারা বিএনপি করেন তাদের বিরুদ্ধে আমাদের কোনো কথা নেই, তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন নেই। যারা ফ্যাসিস্ট করতেন, 17 বছর আওয়ামী লীগ করেছেন, আওয়ামী লীগের সুবিধাভোগী, এখন টাকার বিনিময়ে অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব, একটি ফ্যাসিস্টকে কোর্টে ঢুকতে দেবে না। ফ্যাসিস্ট, গুপ্ত, সত্য, দুর্নীতি যারা এই অফিসে নিয়োগ পেয়েছে এবং যারা এই অফিসে আগে থেকে আছে, তাদের সবার পদত্যাগ চাচ্ছি। এই নিয়োগের মধ্যে কোটি কোটি টাকার বাণিজ্য হচ্ছে। এই নিয়োগ বাতিল করে যোগ্যদের নিয়োগ দেওয়ার দাবিও জানান তারা। নূরনবী সরকার, 71, ঢাকা। বিলম্বে তারা স্বেচ্ছায় পদত্যাগ করবেন।